পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় অতিথি হিসেবে এসেছেন তিনি। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, তেমনি অভিনেত্রী নিজেও করেছেন নানা পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। এর মধ্যে ঢাকায় কাটানো এই সুন্দরীর বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। শুক্রবার বিকেলে তিনি বেড়াতে যান ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে, যেখানে কাটান বেশ কিছু মুহূর্ত। শনিবার ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে সানসিল্কের একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন হানিয়া। নির্বাচিত ভক্তরা একটি অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে তার সঙ্গে দেখা করার সুযোগ পান। একই মঞ্চে হানিয়া আমিরের সঙ্গে দেখা যায় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানকে। প্রীতমের গানে হানিয়াকে কোমর দোলাতেও দেখা যায়। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশি অনেক তারকাই উপস্থিত ছিলেন। বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। হানিয়া আমিরের ঢাকা সফরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার লুক নিয়ে। পাশাপাশি তার ঘোরাঘুরিও মন কেড়েছে ভক্তদের। আহসান মঞ্জিলে হানিয়া আমির পরেছিলেন হালকা বেগুনির উপর নানা ডিজাইনের কাজ করা সালোয়ার। এছাড়াও এ সময় তার ঘন কালো চুলও নজর কাড়ে ভক্তদের। যদিও তার বর্তমানে হেয়ার স্টাইল নিয়ে নানাজন নানা প্রশ্নও তুলেছেন। কেউ কেউ মজা করে বলেছেন সানসিল্কের আয়োজনে এসে তার চুলটাও ঘন কালো হয়ে গেছে। হানিয়া আমিরের এই ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান। ভাইরাল কিছু ভিডিও ছবিতে দেখা যায় রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। তাদের একসঙ্গে আহসান মঞ্জিলের প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে চাও খান তারা। শুধু তাই নয়, ব্রেকআপ ঝালমুড়ি খেয়ে ঝালে নাজেহাল হতেও দেখা যায় হানিয়াকে। একসঙ্গে রিকশায়ও ঘোরেন রাফসান ও হানিয়া আমির। খোশ মেজাজে গল্প করতে দেখা যায় দুজনকে। আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটি পোজ দিয়েও ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিদেরকেও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া। সবকিছু মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় রয়েছেন এই পাকিস্তানি সুন্দরী। ৯০ দশকের জনপ্রিয় নায়ক নাইমের মেয়ে নামিরা নাইমের সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় তারকার। ঢাকার আহসান মঞ্জিলে কাটানোর সময়টা বেশ উপভোগ্য বলে জানিয়েছেন নামিরা। তিনি বলেন, হানিয়ার সঙ্গে অনেক গল্প হয়েছে। নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই শুনেছে তিনি। নবাব পরিবারের সন্তান হিসেবে অনেক কিছুই বলেছি তাকে। পাকিস্তানেও আমাদের আত্মীয় স্বজনরা আছেন, সেসব গল্পও শুনলেন তিনি। রাফসানদা ছোট ভাইয়ের হানিয়া আমিরকে নিয়ে ব্লগ করার সূত্রে নামিরার সঙ্গে দেখা হয় হানিয়া আমিরের। নামিরা জানান, হানিয়া আমিরের ঢাকার পথের ধারের খাবারই বেশি পছন্দ হয়েছে। বললেন, একদম সকালে যখন হানিয়া আমির শুটিং করতে আসেন শুনেছি তখনও নাস্তা করেননি তিনি, কিন্তু খালি পেটে নাগামরিচের ঝালমুড়ি বেশ মজা করে খেয়েছেন। ফুচকা খেয়েছেন ৩-৪টা নাগামরিচ দিয়ে। আমরা তো মরিচের ঝালে নাজেহাল, অথচ এই ঝালে হানিয়ার যেন খুব স্বাভাবিকই লাগছে। বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশ ক্রিকেট টিমকেও সাপোর্ট করতে দেখা যায় হানিয়া আমিরকে। সবশেষ সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুট শেষ করে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হানিয়া আমির। তবে তার এই বাংলাদেশ সফর তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন এই সুন্দরী তারকা। বাংলাদেশের ভক্তরাও তার এই নমনীয়তায় মুগ্ধ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।